প্রোপ্রিওসেপশন। প্রোপ্রিওসেপশন হচ্ছে পজিশন সেন্স। পজিশন ক্ষেত্রে কি করতে হয় না, পজিশন ক্ষেত্রে কি করতে হয় না, আমরা প্রথমে ওকে দেখিয়ে দেবো, উপরে পা দুটো তুলে আমরা ওকে দেখিয়ে দেবো, দেখা দেবো তাকাবে দিকে, এটা দেখো, এটা কি নিচের দিক, এটা কি না, এটা এটা উপরের দিক, এটা নিচের দিক, উপরের দিক, তাই তো? দেখো আবার দেখো, তাহলে তুমি এটা দেখো, এটা কি, এটা পাটা ভাঁজ হয়ে গেল তো, এটা তোমার সামনের দিকে আছে, তোমার উপরের দিক, একদম পিছন দিক মানে এটা নিচের দিক, ঠিক আছে? বুঝতে পারলে? এটা তোমার সামনের দিকে আছে, তুমি বলবে সামনে পিছনে, তুমি এটা বলবে, ঠিক আছে? এটা কি সামনে, এটা কি পিছনে। যখন আমি চোখ বন্ধ করে এবার যখন করবো তখন তখন বলতে হবে কি করছি, ঠিক আছে? আরে হয়ে গেছে তো, আপনি বলে দিলেন তো। তাহলে সেম এবার ধরবি, ধরার পর আগে এরকম করে নেওয়ার পর ওকে অল্টারনেট করে করতে হবে, এমন না সামনে পিছনে সামনে পিছনে করবি না, কখনো সামনে পিছনে, যখন দুবার তিনবার পিছনে করলি দেন আবার সামনে, এভাবে করতে হবে। বলো বাহ, তো কি বললাম, সামনে ওটা, ঠিক আছে? আর বলো, এবার বলো, এবার বলো, এবার বলো, এবার বলো, ঠিক আছে? তো তাহলে তাহলে হচ্ছে পজিশন, এটা তাহলে হচ্ছে পজিশন সেন্স হয়ে গেল, ঠিক আছে? এরপর আছে লাস্ট কি, লাস্ট হচ্ছে কর্টিক্যাল সেন্সেশন। কর্টিক্যাল সেন্সেশনের মধ্যে 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন। কর্টিক্যাল সেন্সেশনের মধ্যে ফার্স্ট 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন। 2 পয়েন্ট ডিসক্রিমিনেশনের ক্ষেত্রে যত উপর দিকে যাবো আমরা, মানে ধর আমাদের এই হাতের ফিঙ্গারে হচ্ছে খুব কাছাকাছি থাকে সব ফাইবার গুলো, যত পিছনে ব্যাক সাইডে যাবো তত হচ্ছে দূরে দূরে থাকে। তো তাহলে আমার যদি দুটো জন আমি দুটো পিন দিয়ে যদি ফোটাই তাহলে বুঝতে পারবো, যদি কিন্তু পিছন দিয়ে গেলে কাছাকাছি দুটো পিন ফোটালে একটাই সেন্সেশন পাবো, সেটা হচ্ছে 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন। তাহলে আমাকে পিছনে বুঝতে গেলে দূরত্বটা বাড়াতে হবে, ঠিক আছে? তো তাহলে এখানে যখন কাছাকাছি হলো, দেন যত দূর উপরে যাবে তত হচ্ছে দূরত্বটা বাড়াতে হবে, দূরত্বটা বাড়ালে তবে সেই জিনিসটা ভালো বুঝতে পারবো। এটা হচ্ছে 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন। দেন হচ্ছে স্টেরিওগনোসিস। চোখ বন্ধ করে ওকে হাতে কিছু লিখতে হবে, তারপর সেটা যদি বুঝতে পারে তাহলে সেটা হচ্ছে স্টেরিওগনোসিস ইনটেক্ট রয়েছে। আচ্ছা, আর হচ্ছে গ্যাপিস্থেসিয়া। না, ওটা গ্যাপিস্থেসিয়া। এটা গ্যাপিস্থেসিয়া। স্টেরিওগনোসিস হচ্ছে ওই জায়গাটা চাবি দিয়ে দিলাম, ধরে চোখ বন্ধ করে ধরে যদি বলতে পারে সেটা কি, তাহলে সেটা হচ্ছে স্টেরিওগনোসিস। না, চোখ বন্ধ, চোখ বন্ধ। হাতে কি সেটা বলবে, হাতে কি সেটা বলবে, চোখ বন্ধ করো। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। রাখতে হবে, ওইটা সেট করবে, তারপরে প্র্যাকটিক্যাল এটা কি লিখলাম? কি হলো? তাহলে এটা স্টেরিওগনোসিস, এটা হচ্ছে তো গ্যাপিস্থেসিয়া। আচ্ছা, এবার যদি চাবি দিয়ে ধরে দিই, তারপর যদি বলতে পারে সেটা হচ্ছে তো স্টেরিওগনোসিস। কর্টিক্যাল হয়ে গেল। এরপর হচ্ছে সেরিবেলার। সেরিবেলার সাইনে কি ছিল, কয়েকটা পরপর বলছে সেরিবেলার সাইন। তার মধ্যে মেন তিনটে রয়েছে, মেন তিনটে দেখাতে বলে। ফার্স্ট হচ্ছে ফিঙ্গার নোজ টেস্ট। ফিঙ্গার নোজ টেস্ট কোনটা বলো তো? ফিঙ্গার নোজ টেস্ট কি হবে? ফিঙ্গার নোজ টেস্টের ক্ষেত্রে ও এইভাবে আসবে সাইড থেকে, মাথা সামনে থাকবে, মাথার সামনে থাকবে। দেন এই যেটা বললাম আমি, দাদু ভালো করে বুঝতে যাবে, সাইড থেকে এসে নাকের ডগাতে ওর ঠেকাতে হবে। তুমি এই যে আঙুলটা দেখো, দেখো আমি যেন করছি, দেখো সাইড থেকে নাকের ডগা ঠেকাচ্ছে, দেখো তো এইরকম তুমি করো, তাড়াতাড়ি করো। হ্যাঁ করো না, করো, নাকের ডগা ঠেকাও। হ্যাঁ করতে দেখো। হ্যাঁ, এটা হচ্ছে ফিঙ্গার নোজ হয়ে গেল। দেন ফিঙ্গার নোজ ফিঙ্গার টেস্ট। আমি এরপর কি করবো, সামনের থেকে দাঁড়াবো, দাঁড়িয়ে ও আগে ফিঙ্গার ঠেকাবে, তারপর হাতে ঠেকাবে। না করবো, আমার আঙুলে ঠেকাও, দেখে না দেখি করো। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা ফিঙ্গার নোজ ফিঙ্গার টেস্ট। আচ্ছা, এরপর হচ্ছে তোর ডিসডাইটোকাইনেসিয়া। তো এটা কি করতে হবে দেখো, এই দেখো, হ্যাঁ এই হাতটা একটু দুর্বল রয়েছে, সেই জন্য ওর হচ্ছে এরকম ব্যাপার আছে। ওরকম না, আচ্ছা এটা হয়ে গেল ডিস
পাইনিসিয়া ইজ ডায়াড অফ পাইনিসিয়া। শুয়ে যাও, তারপরে একটা